আমি দাঁড়িয়ে আছি ভারতের মাটিতে, ওদিকে হচ্ছে বাংলাদেশের মাটি। দেখো এখানে বেগুনি কালারের পাথর দেখতে পাওয়া যাচ্ছে। জোক অফ দ্য ইয়ার। এই স্যান্ডউইচটা হচ্ছে 80 টাকা। আমরা এসে পৌঁছলাম লিভিং রুট ব্রিজ। তোমরা যদি চাও এই দুটো জায়গায় যেতে পারো। এই এক্সপিরিয়েন্সটা দারুণ, অতি অবশ্যই এসো। এই প্রথমেরটাই অনেক বেশি। এই ধোসা, ইডলি, চাটনি চাটনি চাটনি। চলো আজকে খাবারে রয়েছে রাইস। এইটা হচ্ছে লোকাল হ্যাট এখানকার, পুরো পরিষ্কার বয়ে যাচ্ছে। এই দেখো উমগড় নদীর সোর্স, এটা ইন্ডিয়া বাংলাদেশের রোড বর্ডার তামাবিল। দারুণ লাগছে, দারুণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 18ই মার্চ, এখন সময় সকাল 7:27। আমি এখন রয়েছি শিলংয়ে। এটা আমার 3 নম্বর দিন। এখানে টেম্পারেচার খুবই ভালো, প্লেজেন্ট 16 ডিগ্রি। হালকা একটা হাওয়া দিচ্ছে বলে এই একটা পাতলা জ্যাকেট পরে বেরোলাম। এর আগের এপিসোডে তোমাদেরকে দেখিয়েছিলাম এমটিডিসি কন্ডাক্টেড বাস ট্যুরে আমরা সোরা চেরাপুঞ্জির দিকে সাইট সিন করতে গেছিলাম। সেই সাইট সিনে কতগুলো পয়েন্ট দেখালো, কীভাবে ঘোরালো, সব ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে তোমাদেরকে দেখাবো এমটিডিসি কন্ডাক্টেড বাস ট্যুরে মাওলিলং ডাউকি দেখতে। এই কন্ডাক্টেড বাস ট্যুরের ব্যাপারে যদি ছোট করে বলে দিই, এখানে একটা ছোট মিনি বাসে করে বেশ কিছু ট্যুরিস্টকে নিয়ে ঘোরানো হয়। তুলনামূলক কম টাকায় ঘোরা হয়। যেমন কালকে আমি সোরা চেরাপুঞ্জি ঘুরেছিলাম 600 টাকা পার হেডে, আজকে আমি ঘুরবো 800 টাকাতে। কালকে ছিল 145 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন মিলিয়ে, আজকে হচ্ছে 230 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। আর তোমরা যদি এই ট্যুর বুক করতে চাও তাহলে তোমরা অফলাইন এমটিডিসির অফিসে এসে বুক করতে পারো। আদারওয়াইজ তোমরা চাইলে এইখানে দেওয়া নাম্বারে কল করেও বুক করতে পারো। আর এখানে বুক করার পরে একটা স্লিপ দেয়। এখানে স্লিপের মধ্যে নাম, ডেট অফ জার্নি, সিট নাম্বার সব কিছু মেনশন থাকে। অতএব যেদিনকে জার্নি করবে সেদিনকে এই স্লিপটা নিয়ে তোমাদেরকে আসতে হবে। তো তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে সকাল 8টার মধ্যে এমটিডিসি অফিসে পৌঁছতে হবে, স্টেট কনভেনশন সেন্টার। আর পুলিশ বাজার থেকে যদি ট্যাক্সি ভাড়া বলি তাহলে মোটামুটি 100 টাকা মতো নেয়। আর ডিস্টেন্স ওই মোটামুটি 1.5 কিলোমিটার মতো। তবে তোমরা যদি আমার মতো টাকা বাঁচাতে চাও বা নেচার ভালোবাসো বা হাঁটতে ভালোবাসো তাহলে একটুখানি হেঁটে আসতে পারো। পাশে ওয়ার্ড লেক পাবে, এটা একটা লোকাল সাইট সিন পয়েন্ট, দেখতে বেশ সুন্দর লাগে। সকালবেলা সবাই জগিং করে, এখানে সবাই এক্সারসাইজ করছে, বেশ ভালো লাগে। একটু তাড়াহুড়ো করে আসছি কারণ কালকে সোরা চেরাপুঞ্জি হয়ে গেছে, আজকে ডাউকি হয়ে গেছে। এই দুটোই আমি ফার্স্ট ডে বুক করেছিলাম। এবার কালকে লোকাল সাইট সিন করবো, ওইটা এখনও বুকিং হয়নি। ওখানে পৌঁছে আজকে ওটা বুকিং করে তারপরে জার্নি শুরু করব। 8টা বাজার 5 মিনিট আগেই রিপোর্টিং কমপ্লিট। বাস নাম্বার দিয়ে দিয়েছে 8353 8353। কিন্তু সমস্যাটা হয়েছে কালকের লোকাল সাইট সিন নিয়ে। 500 টাকা করে লোকাল সাইট সিন, আমি অনলাইনে পেমেন্ট করে দিয়েছি, আমাকে স্লিপ দিয়ে দিয়েছে। কিন্তু তারপরও বললো যে সন্ধ্যে 6টার সময় ফোন করে জানতে ট্যুরটা হবে কি না। যদি ট্যুর না হয় তাহলে টাকা ফেরত দেবে, আর যদি ট্যুর হয় তাহলে টাটা সুমো করে কালকে ঘোরানো হবে। অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কেউ বুক করেনি, আমি ফার্স্ট মানুষ। পরশু দিনের বুকিং আছে, পরশু দিন আমি চাইলে বুকিং করে যেতেই পারি। এবার দেখা যাক কী হয়, কারণ এখান থেকে যদি আমি রিজার্ভ গাড়ি করি মোটামুটি 4 থেকে 5 হাজার টাকা মতো পড়বে। লোকাল সাইট সিন একটা জায়গায় বললো 2000 টাকা, তার মধ্যে উমিয়াম লেক নেই। একটা জায়গায় বললো 3000 টাকা, তার মধ্যে উমিয়াম লেক আছে। আর লাইটলুম ক্যানিয়ন আর উমিয়াম লেক এই দুটো যদি করি তাহলে 3000 টাকা। আর যদি পুরোটা একসাথে করি তাহলে মোটামুটি ডিপেন্ড করছে 4000 থেকে 5000 টাকার মধ্যে। তো এইটা হচ্ছে আজকে আমাদের বাস, টাটা মার্কো পোলোর 2x2 সেম টাইপেরই। এই সিটটা আমার কালকের বাসের মতনই, ওপরে একটা বাঙ্কার রয়েছে আর এখানে হ্যান্ডেল রয়েছে, এটা কালকে ছিল না। এবার যদি তোমাদেরকে আজকে কোন কোন পয়েন্টগুলো দেখাবে সেটা বলে দিই, তাহলে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট, রিওয়াইয়ের লিভিং রুট ব্রিজ, মাওলিলং ভিলেজ, বোরহিল ওয়াটারফলস, ডাউকি উমগড় রিভার।
এটা হচ্ছে আজকে সাইট সিন 230 কিলোমিটার। থ্যাংক ইউ। 8:17 আমাদের বাস ছাড়লো। তো আমরা আজকে প্রথম পয়েন্টে এলাম, মজিং ল্যাপিং সংডর ভিউ পয়েন্ট। এখন বাজে 10:16, বললো 11:15 অবধি টাইম, মানে আধ ঘন্টা মতো। আর এখানে ব্রেকফাস্টের জন্য একটা ওই বড় দোকান মতো রয়েছে, ওখানে অর্ডার করে দিতে পার্সেল করার জন্য। আর ওপরে ঘুরে এসে তারপর পার্সেল নিয়ে বাসে উঠ। এখানে এন্ট্রি টিকিট 20 টাকা, বাচ্চাদের 10 টাকা, মোবাইল ক্যামেরা ফ্রি। চারপাশের ভিউটা দারুণ লাগছে। এই জায়গাটা বেশ সুন্দর, আর মেঘ যদি কম থাকে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। ওপর থেকে ভালো ছবি এসছে। কালকে অতটা ভালো ছবি কোনো জায়গাতেই আসেনি, সব জায়গায় মেঘলা ছিল বলে। এই জায়গার ছবিটা ভালো এলো। এখানে যে বড় পাথর মতো রয়েছে, ওর ওপরে ছবি তুললে খুব ভালো ফটো আসবে, কিন্তু একটু সাবধানে, হড়কে গেলে তখন গন্ডগোল। এখানে একটাই দোকান আছে, খাবারের দাম তুলনামূলক একটু বেশিই মনে হলো। আর পাশে চিপস কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, ওখানে দামগুলো রিজনেবল, মানে যা দাম তাই। এখানে দোকান থেকে একটা ব্ল্যাক কফি অর্ডার করলাম 20 টাকা, আর স্যান্ডউইচ প্রথমে ননভেজ বলেছিলাম 90 টাকা, পেমেন্ট হয়ে গেছিলো, পরে বললো ভেজ হবে 80 টাকা। কফিটা ভালো বানিয়েছে। এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গাটা। এদিকে মেনু রয়েছে, শুধু এইগুলো অ্যাভেলেবেল, আর এদিকে অমলেটটা রয়েছে। স্যান্ডউইচ আর 2টো চিপসের প্যাকেট নিলাম, স্যান্ডউইচ দিয়ে খেয়ে নেবো। আর 2টো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ আজকের ডিস্টেন্সগুলো একটু লম্বা লম্বা। আমরা প্রায় যতক্ষণ এখন এলাম আবার ততটাই যাব প্রায় মাউলি লংয়ের দিকে। এই স্যান্ডউইচটা হচ্ছে 80 টাকা, আগে জানলে নিতাম না। ওটা ভালো না। দেখো এখানে বেগুনি কালারের পাথর দেখতে পাওয়া যাচ্ছে। Living Root Bridge, so we will go from this shortcut. Down here it's in the other side. এখন বাজে 11:57, আমরা এসে পৌঁছলাম লিভিং রুট ব্রিজ। এটা রিওয়াই এরিয়ার মধ্যে পড়ে। আর মেঘালয়ের যেটা সবথেকে ফেমাস ডবল ডেকার রুট ব্রিজ, সেটা সোরা চেরাপুঞ্জির ওই সাইডে। ওটা 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ট্রেকিং টাইম লাগে, প্লাস যাতায়াত তো এক্সট্রা। পুরোটা ঘুরে দেখি, তারপর বেরিয়ে এসে তোমাদেরকে ডিটেলস দিচ্ছি। এখানে আধ ঘন্টা টাইম। এখানে 2টো পার্কিং আছে, একটা এই ওপরের দিকে, একটা এই নিচের দিকে। এটা শর্টকাট। অ্যাম্বিয়েন্সটা দারুণ, বিভিন্ন রকমের পোকা ডাকছে। তবে যদি বর্ষাকালে আসো বা এগুলো ভিজে থাকে, এগুলো মাটির মতো, প্লাস পাথরগুলো স্লিপারি হয়ে যায়, তখন সাবধানে।
এখানে এরকম টিকিট কাউন্টার রয়েছে, 40 টাকা করে এন্ট্রি ফি, আর ক্যামেরা থাকলে 20 টাকা এক্সট্রা। মোবাইলে কিছু লাগবে না। এখানে অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা দেওয়া উচিত ছিল এই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি রবার গাছের রুট দিয়ে তৈরি করা, ম্যানমেড। দুদিক থেকে রবার গাছের রুটগুলোকে এরকম টেনে টেনে বেঁধে এরকম শেপ দেওয়া হয়েছে। রিসেন্টলি এখানে দেখো একটা বাঁশের সাপোর্ট দেওয়া রয়েছে, হয়তো ওটা উইক হয়ে গেছে বলে হতে পারে এরকম দিয়ে রেখেছে। এই লিভিং রুট ব্রিজটা দেখো দারুণ সুন্দর লাগছে। এটা লিভিং বলার কারণ হচ্ছে এই গাছগুলো কিন্তু বেঁচে আছে, মরে যায়নি। এই গাছের শেকড়গুলোকে এরকমভাবে টেনে ওটাকে বেঁধে দেওয়া হয় যাতে ওইটার আকারটাই ওরকমভাবে হয়ে যায়, সেই জন্য এটাকে বলে লিভিং রুট ব্রিজ। দেখো এখানটা যদি তোমাদেরকে জুম করে দেখাই, দেখো তলাটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু ম্যানমেড আর্কিটেকচার। নিচে এই যে নদীটা আছে, নামটা আমার মনে নেই, কিন্তু জল তুলনামূলক কিন্তু দেখো পরিষ্কার। এই নিচের শ্যাওলাগুলো পরিষ্কার বয়ে যাচ্ছে, এ দেখো জল তুলনামূলক অনেক পরিষ্কার। তোমরা চাইলে এইসব জায়গায় গিয়ে ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো, সেটা তোমাদের মর্জি, কিন্তু সাবধানে। চলো, এখানে নো ওয়েট বলে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, ওই দিকটাও যাই। এখানে কেউ আধ ঘন্টা টাইম দেয়। নিচে এখানে ব্রিজ, জাস্ট একটুখানি উঠলাম, এদিকে টয়লেট লেখা রয়েছে এই সাইডে, আর সিঁড়ি ওই সাইড থেকে উঠছে। এবার দেখে আসি সামনেটা, বেশি দূর হলে উঠবো না, তারপর দেরি হয়ে গেলে আবার সমস্যা। এগুলোতে কিন্তু শ্যাওলা আছে, लोग कम আসে। आप लोग ऊपर से आए हो क्या? हाँ जी। उधर से भी आने का रास्ता है? हाँ, इधर से भी, पीछे से आए हैं। বাপরে, কুকুরের মতো হাঁপাচ্ছি। জোক অফ দ্য ইয়ার, ভিউ পয়েন্টের নামে পার্কিং লট। ঠিক না, এটা ধোকা। ও বেশিরভাগ সিঁড়িতে শ্যাওলা, ওপরে কিছু নেই, পার্কিং লট, ওই ব্যাকডোর এন্ট্রির মতো। এদিক থেকে এলে টিকিটও লাগবে না। যদি আমার এটা বলাটা ঠিক না, আমার সাথে এরা ধোকা দিয়েছে। নামার সময় সিঁড়িগুলো কিন্তু খুব ডেঞ্জার, ইনফ্যাক্ট এই সময় তো। জায়গাটা খুবই ভালো, কিন্তু বয়স্ক মানুষ বা যাদের হার্টের প্রবলেম তাদের না আসাই ভালো। আর বিশেষ করে বর্ষাকালে এলে বাচ্চাদের থেকে সাবধান, আর যদি জুতো বেশি স্লিপ করে সেটা থেকে সাবধান। এখানে এরকম কিছু দোকান আছে, তোমরা চাইলে জুস বা জলের বোতল নিতে পারো। অন্যান্য টুরিস্ট স্পটের মতো এখানেও জিনিসপত্র কেনার দোকান রয়েছে। দেখো এদিকে কোল্ড ড্রিঙ্কস, চা, কফি এগুলো পাবে, আর এখানে সুভিনিয়ার আইটেম বা গিফট আইটেম পেয়ে যাবে। এখানে এরকম লাঠি রাখা রয়েছে, 10 টাকা করে ভাড়া। তোমরা নেবে, টাকা এখানে বক্সে ফেলবে, ইউজ করে আবার রেখে দিয়ে যাবে। বেশ সুন্দর সিস্টেম। দেখো গুগল পে স্ক্যানারও রয়েছে। এখানে একটা দোকানে ফ্রিজ ম্যাগনেটের দাম জিজ্ঞাসা করলাম, এইটুকুনি গোল 150। দাম নো ডাউট একটু বেশি, তবে কোয়ালিটিও ভালো ছিল, বেকার মিথ্যে কথা কেন বলবো। তোমরা যদি চাও কিনতে পারো। তোমরা যখন আসবে, যদি রিজার্ভ গাড়ি করে আসো বা স্কুটি বা বাইক ভাড়া করে আসো, তাহলে নিচের পার্কিংটায় আসবে। এখানে হাঁটাটা একটু কম। ওপর থেকে তো এলে তোমাদেরকে সিঁড়ি ভেঙে নামতে হবে, নামার সময় কোনো কষ্ট নেই, উঠবার সময় গল্প। তবে ওয়েদারটা দারুণ সুন্দর। আজকে নীল আকাশ রয়েছে, এখানে জল পরিষ্কার দেখলাম। হয়তো ভাগ্য ভালো থাকলে ডাউকির জলও পরিষ্কার পাবো। তবে সমস্যা একটাই, বোটিং, মানে এখানে সবাই নিজের নিজের দল বানিয়েছে, ওখানে 3 জন মিলে বোটিং হয়। 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা এরকম রেট আছে। এবার আমি একা হয়ে গেলে মুশকিল। এই গাড়িটার নাম্বার দেখে একটা কথা মনে পড়ে গেল। ML05 হচ্ছে শিলংয়ের রেজিস্ট্রেশন নাম্বার। আর শিলংয়ে একটা ক্যাফে আছে, ML05 ক্যাফে। যারা বাইক স্কুটি ভালোবাসো, গাড়ি ভালোবাসো, যেতে পারো, দারুণ সুন্দর। আমি গেছিলাম এর আগের বারে,
ওই ভিডিওটাই ছিল আমার শিলং ট্যুরের লাস্ট ভিডিও পোস্ট করা। তোমরা চাইলে ওপরে আই বাটনে দেখে নিতে পারো, খুব ভালো লাগবে। তোমরা যদি চাও এই দুটো জায়গায় যেতে পারো। এটা হচ্ছে এখানকার খুব ফেমাস ভিউ পয়েন্ট খাসির, আর এটা হচ্ছে 200 বছরের পুরনো বাঁশের ঘর। এটা হচ্ছে ওনার নাম্বার গাইডের, চাইলে ওনার সাথে যেতে পারো। ইনি হচ্ছে গাইড দাদা। থ্যাংক ইউ। পৌনে একটা বাস ছাড়বে এখান থেকে। মাউলিলং ভিলেজ একটুখানি 1 কিলোমিটার মতো। ওয়েলকাম টু মাউলিনলং, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, গড ওন গার্ডেন। টিকিট কাউন্টার রুট ব্রিজের ওখান থেকে জাস্ট 10 মিনিটও লাগলো না, এখানে পৌঁছে গেলাম। বাসেই আমাদের এন্ট্রি টিকিট কালেক্ট করা হলো। এই মাউলিনলং ভিলেজে 30 টাকা করে এন্ট্রি ফি আছে, যেটা এই গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কালেক্ট করা হয়। আর এছাড়া এর ভেতরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সম্ভবত নাম স্কাই ভিউ পয়েন্ট, ওটার টিকিট আলাদা। এই গ্রামের মধ্যে টোটাল 150খানা বাড়ি রয়েছে, প্লাস বাড়িতে অনেকে হোমস্টেও খুলেছেন। বলছে সকালবেলা উঠে প্রথম কাজ নিজের বাড়ি আর তার চারপাশের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবার চলো ভেতরের দিকে যাই, তারপরে তোমাদেরকে এসে এই বাইরের এই জায়গাটা দেখাবো, প্লাস আমাদের লাঞ্চও এখানে হবে। আগে ভেতরটা ক্যাপচার করে নিই। আকাশ মনে তো হচ্ছে পরিষ্কার আছে যদি ভিউ পয়েন্ট থেকে দেখতে পাই। এখানে একটা বাঁশের মতো স্ট্রাকচার করে ভিউ পয়েন্ট ছিল, জানি না ওটা আছে কি না। ওটা যদি থাকে ওটা দেখাবো। এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, চলো যাই। এখান থেকে বর্ষাকালে জল আসে, এই জল বয়ে বয়ে যায়, এরকম ব্যবস্থা করা আছে। এটাকে সবাই মেনলি বলে কি মাউলিলং, এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে মাউলিনলং, এরকম নাম। আমরা ওই সাইডটা দিয়ে এলাম, স্কাই ভিউ পয়েন্ট দেখাচ্ছে এই দিকে। আর এখানে একটা বাঁশের স্ট্রাকচার রয়েছে, দেখো এরকম ওপর দিয়ে উঠে এরমভাবে গিয়ে ওইখানে একটা কিছু রয়েছে। চলো এখানে এইটা বলছে প্রাইভেট প্রপার্টি, এখানে যাওয়া যাবে 20 টাকার টিকিট। চলো ঘুরে দেখে আসি। দেখো সুন্দর সুন্দর কিরকম ফুল হয়ে রয়েছে। তো এটা হচ্ছে এই ভিউ পয়েন্টে যাওয়ার এন্ট্রি পয়েন্ট, 20 টাকা করে টিকিট তোমাদেরকে এখানে দিতে হবে। এটা হোমস্টে, এখানে তোমরা চাইলে থাকতেও পারো। গ্রামের একটা গ্রাম, সরি গ্রামের একটা বাড়ি, আমি গ্রামের একটা গ্রাম বলছি। চলো ওপরে যাই। এখানে সাবধান, এখানে পাস স্লিপ হতে পারে। চলো পুরোটা বাঁশের তৈরি, আর এখানে কিছু কিছু জায়গায় এরকম গাছের সাপোর্ট দেওয়া আছে। এইটা তোমরা অতি অবশ্যই এসো, কিন্তু খুব মজা লাগবে। এ দেখো আমরা কতটা উপরে এলাম, এই নিচ দিয়ে সবাই যাচ্ছে। হ্যালো, हाँ 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 मौसमाई केफ में। দারুণ লাগছে, ছবি নেওয়ার সময় তুলবো। এখন চল আগে ঘুরে ঢুকে আসি। ও দারুণ, কিন্তু এই গ্রামের একটা টপ লেভেল ভিউ দেখতে পাওয়া যাবে। সবুজ দারুণ লাগছে দেখতে। এই এক্সপিরিয়েন্সটা দারুণ, অতি অবশ্যই এসো। মাত্র 20 টাকা, দারুণ লাগবে। তবে যাদের হাইটে ভয় আছে বা যাদের হাঁটুতে প্রবলেম আছে তাদের না আসাই ভালো। আর যদি খুব বেশি বৃষ্টি পড়ে তাহলে যেহেতু ওই বাঁশের জয়েন্ট আছে বেত দিয়ে বাঁধা, ওই জায়গাগুলো একটুখানি স্লিপারি হতে পারে।
আমি একদম পুরো কোণে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে ট্রি হাউসটা। নামাটা একটু ট্রিকি, এই যে জয়েন্টগুলো আছে এখানে আমি পা দিলে পা স্লিপ করবে না, কিন্তু এখানে দিয়ে দিলে কিন্তু স্লিপ করতে পারে, এটা মাথায় রেখে। আমি কয়েকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি, তারপরে এমনি বন্ধ করে নামবো। একটু সাবধানে নামলে কোনো চাপ নেই। এই পুরো জায়গাটা যদি দেখো, এটা কিন্তু গাছের মধ্যে পুরো বেঁধে তৈরি করা, বুঝেছ? আসতে হতে অবশ্যই হবে। এই প্রথম এত কাছ থেকে ড্রোন দেখছি, একজন ড্রোন ওড়াচ্ছে, দেখো এরকম দেখতে পাচ্ছ, আশা করছি। হ্যাঁ এরকম। সত্যি কথা বলতে আমার না খেলেও কোনো দুঃখ নেই, একবেলা না খেলে এই মোটা শরীরে কিছু হবে না, কিন্তু জায়গাগুলো দেখতে না পারলে না আমার দুঃখ বাড়বে। এখনও নামছি, বেশ অনেকগুলো ছবি তুললাম। ইনস্টাগ্রামে তো আমি খুব একটা অ্যাক্টিভ নয়, চেষ্টা করছি দেওয়ার। কখনো কখনো ভুলে যাই যে আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে। চার্চ অফ দ্য এপিফ্যানি। এই গ্রামের ম্যাক্সিমাম বাড়ি কিন্তু হোমস্টে। দেখো এখানে আর একটা হোমস্টে রয়েছে। নাম্বারটা জোগাড় করে নিলাম, তোমরা যদি চাও তোমরা আসতে পারো। দেখো এখানেও হোমস্টে, যেহেতু এটা একটা মানে স্মল কমিউনিটি টাইপের, সবাই দেখো এখানে নাম লিখে রেখেছে হারুদ ওয়াদুই হোমস্টে। এই ভেতর দিকে ওর পিছনেরটা কি, ওই দেখো কি একটা রয়েছে ওখানে, একটা বড় হোটেল টাইপের, হালা তিংকং এরকম একটা নাম। এদিকে আবার রয়েছে ওই যে বড় বিল্ডিংটা দেখলাম সেটারই কন্ট্যাক্ট এটা, ওই হালা তিংকং না কি নাম, কিংকংয়ের ভাই ওইটা। ট্রাভেলার্স হাট হোমস্টে। এদিকে হচ্ছে না আই বাড়িত ইসি হোমস্টে। দারুণ সুন্দর, মানে সাজানো গোছানো যে কথাটা বলে একদম ঠিকই। আমরা যেটুকু এটা নোংরা হবে টুরিস্টরাই নোংরা করবে। এইটা একটা জাংশন পয়েন্ট টাইপের। এবার এখান থেকে বিভিন্ন দিকে গ্রামের বিভিন্ন বাড়ি রয়েছে, এদিকে এদিকে এদিকে। আমরা এলাম এদিক দিয়ে, আমি আর নিচের দিকে যাচ্ছি না, এবার ওপরের দিকে ওই স্কাই ভিউ পয়েন্টটার দিকে যাই। একজন তো বললো ওপেন রাস্তার মতন জায়গা, ওখান থেকে আকাশ দেখো, সেই জন্য স্কাই ভিউ পয়েন্ট নাম। দেখা যাক কী হয়, কীরকম লাগে। তোমরা যখন আসবে একটুখানি টাইম নিয়ে ঘুরে দেখো। এখানে 1 ঘন্টা আমাদের টাইম দিয়েছে, হ্যাঁ মোটামুটি হয়ে যাবে। তেমন হলে একটু ম্যাগি ট্যাগি খেয়ে নেবে বা কোনো একটা খাবার পার্সেল করে নেবে। শুধু গাছের পাতাই পড়ে রয়েছে, আর কিছু নেই। আমি গেছিলাম একটা সাইডে, এটা আর একটা সাইড। এই দুদিকে এরকম সুন্দর গাছ রয়েছে, সুপুরি গাছ বোধহয়, আমি ওটা ভালো জানি না। মধ্যেখানে এরকম রাস্তা, দেখো স্কাই ভিউ পয়েন্ট। চলো দেখি, দেখো এখান থেকে উঠতে হবে, এরাম 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 এরাম, তারপরে এরাম জায়গায়। ক্যাপাসিটি 10 জনের, 30 টাকা পার হেড। প্রাইভেট প্রপার্টি 6টা থেকে 6টা খোলা থাকে। চলো, এখানে ক্যাপাসিটি আছে 10 জনের, এখনও 10 জন হয়নি, আমরা যেতে পারি, তবে লোকের পেছন পেছন যেতে হবে। তবে ওইটা একটুখানি ঢাল কিন্তু কম ছিল, এটা একটুখানি খাড়াই টাইপের। এইভাবে রেলিংটা ধরবে, এরকম পা দিয়ে দিয়ে উঠবে, এটা কিন্তু স্লিপ হওয়ার ভয় আছে। দেখো মানে খানাটা বুঝতে পারছি, এরকম সোজা উঠে যাচ্ছে। 45 ডিগ্রি 35 ডিগ্রি এরকম হবে অ্যাঙ্গেল। এইটা একটু কম আছে, পরে ছবি তুলবো হ্যাঁ নামবার সময়। এখন আগে উঠে যাই, এখন নড়ছি একটু একটু। আশা করছি তোমরা বোর হচ্ছ না, যারা ঘুরতে ভালোবাসো আশা করছি বোর হবে না। এইটা চেষ্টা করবো যতটা সম্ভব আনকাট রাখা যায়। হ্যাঁ, এই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, এই চারদিকে গাছ। এইখান থেকে উঠলাম, এইদিকে যাব। চলো দারুণ লাগছে। এই পুরো জায়গাটা দেখো, দেখা যাচ্ছে।
সবুজ পুরো, গাছের শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে ভিউটা দেখো, দারুণ সুন্দর। আমি আশা করছি তোমরা এখানটা হালকা মতো বুঝতে পারছো। এই যে গাছগুলো শেষ হচ্ছে তারপরেই হচ্ছে বাংলাদেশ। এরিয়াটার নামটা মনে নেই, এটা বোধহয় সিলহেড বা অন্য কোনো একটা এরিয়া হবে, আমার খেয়াল নেই এই জায়গাটা। না না হয়ে গেছে, আমার হয়ে গেছে, অসুবিধা নেই। চলো এবার ব্যাক করি। এই জায়গাটা দারুণ সুন্দর, শুধু এখন ওয়েদারটা ক্লিয়ার নয় বলে দূরে বাংলাদেশটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। তাও তোমাদেরকে যেটুকুনিটা পারলাম হালকা যদি বোঝা যায় তোমরা হয়তো বুঝতে পারো। খালি চোখে তো অল্প একটু বোঝা যাচ্ছিলো। এই প্রথমেরটাই অনেক বেশি, 45 ডিগ্রি কাছাকাছি হবে। এই জায়গাটাই সাবধানে হলে বাকিটা আরামসে হয়ে যাবে। ওপরে একটা বন্ধুদের গ্রুপ ছিল, ভালো মজা করছে। এই ধোসা, ইডলি, চাটনি চাটনি চাটনি, সাম্বার, ধোসা, চাটনি কি এটা বলছে, শুনে মনে হলো এটা কোনো একটা ভাইরাল হওয়া রিল বা ভিডিও কিছু একটা হবে, সেটা ওরা করছে। আমি তো আউটডেটেড, আমার এগুলো কোনো মাথায় ঢোকে না। হয়তো আমি জানলে আমিও করতাম। বেশ মজা করছে ওরা, ওই প্ল্যাটফর্মটায় বসে পড়েছে। আমি সেই জন্য উপরে কথা বললাম না, আমি একা মানুষ, ঠিক আছে, ওরা বন্ধুরা মজা করছে, এটাই বয়স, করুক। চলো এবার তোমাদেরকে পার্কিংটা দেখাই। যদি টাইম থাকে খাবো, যদি টাইম না থাকে বাসে করে ডাউকির দিকে যাব। এটা আমাদের থার্ড লাস্ট পয়েন্ট। এরপরে আছে বড়হিল ওয়াটারফলস, তার সাথে সাথেই বাংলাদেশ বর্ডার ওই উল্টো দিকেই। আর লাস্ট পয়েন্ট ডাউকি, উমগড় রিভার। ওটা নামটা খুব ট্রিকি। এটা হচ্ছে মেন পার্কিংয়ের জায়গা যেখানে আমাদের নামিয়ে ছিল। আমরা এদিক দিয়ে শুরু করেছিলাম, আর স্কাই ভিউ পয়েন্ট হচ্ছে এই রাস্তায় সোজা। এখানে খাওয়া দাওয়ার দোকান আছে, এই সাইডে রয়েছে, ওই দিকে রয়েছে, তোমরা যেখানে চাও খেতে পারো। সব জায়গার মতো এখানেও দেখো জিনিসপত্র কেনাকাটির দোকান রয়েছে। এটা হচ্ছে খাবার জায়গা। এখানে খাবার মেনুটা দেখিয়ে দিই। চিকেন থালি 250, ফিশ থালি 200, অমলেট থালি 170, ভেজ থালি 150, রুটি থালি হচ্ছে 150। আর এখানে ইন্ডিভিজুয়াল আইটেমগুলো রয়েছে, এক্সট্রা যদি কিছু নাও তার দাম এগুলো। চলো আজকে খাবারে রয়েছে রাইস, ডাল, আলু ভাজা, লেবু, শসা, এখানে পেঁয়াজ দিয়ে একটা চাটনির মতো, এখানে মিক্স ভেজ, আর এদিকে অমলেট। চলো তাড়াতাড়ি করে খাই। আমার মনে হয় আমাদের বাসের সবার খাওয়া হয়ে গেছে, কারণ আমি দুটো ভিউ পয়েন্ট ঘুরেছি, ম্যাক্সিমাম লোকেরা কোনোটাই যায়নি। তারপর গ্রামের ভেতর দিকটায় গেছিলাম, ওরা মনে হয় যায়নি। বেকার দেরি করা যাবে না। খুব ভালো হয়েছে, বেসিক খাবার কিন্তু খুব ভালো। এই খাবার যত ইচ্ছে খাও, শরীরে কোনো ক্ষতি হবে না। আর যেটাকে আমি চাটনি বলছিলাম সেটা হচ্ছে ওই আমরা করি না, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা, লঙ্কা, লেবু সব দিয়ে একটু মাখি, ওরকম টাইপের জিনিস। শুধু শসাটা ওর মধ্যে ছিল না, শসাটা আলাদা ছিল। আর ঝাল মারাত্মক। আমি একটু কম ঝাল খাই, সেই জন্য হয়তো আমার ঝালটা বেশি লেগেছে, কিন্তু বেশ ভালো খাবার, বেশ ভালো। আর এখানে এলে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে তোমরা এখানকার জল খেয়ে দেখতে পারো। মিনারেল ওয়াটার না, লোকাল ওয়াটার, বেশ ভালো। আর এই যে জায়গাটা আমি খেলাম সেটা হচ্ছে বেথ হোটেল। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, একটা ঘরে ডবল বেড, একটা ঘরে সিঙ্গেল বেড, ভাড়া 2000 টাকা। খাওয়া দাওয়া নয়, শুধু হচ্ছে থাকা। এবার বাকি হোমস্টেতেও আশা করছি স্ট্যান্ডার্ড 1200-1500 এরকমই হবে পার হেড পার ডে, থাকা খাওয়া মিলিয়ে। এবার সেটা ডিপেন্ড করছে। তবে এটা অনেকটা রিমোট তো, সেই জন্য এখানে খাবার দাম তুলনামূলক একটু বেশি। এর আগে যেখানে দাঁড়িয়েছিলাম লিভিং রুট ব্রিজে, ওখানে 20 টাকার একটা কোকা কোলা নিয়েছিলাম, ওটা নিল 30 টাকা। এখানে দেখলাম লেখা আছে 50 টাকা। এবার জানি না ওটা 20 টাকারটা না 30 টাকারটা, একটা দোকানে বোর্ড দেখলাম। চলো 2:12 আমাদের বাস ছাড়লো। এখন আমরা এখান থেকে ডাউকির দিকে যাব শর্টকাট ধরে।
ওখানে যাওয়ার সময় আমরা ডান দিকে বাংলাদেশের বর্ডার দেখতে পারবো, ফেন্সিং যেটা দেওয়া আছে, আর বাঁ দিকে ওয়াটারফলসটা পড়বে। ওখানে তো দাঁড়াবেই, কোনো অসুবিধা নেই, তোমাদেরকে দেখাবো। আমরা এখন এসে পৌঁছলাম বোরহিল ওয়াটারফলস। মাউলিনলং থেকে এটা ডাউকির দিকে যেতেই রাস্তার ওপরই পড়ে। এখানে একটা ব্রিজ রয়েছে, আর ব্রিজের পেছন দিকেই এখানে ওয়াটারফলস। এখন মোটামুটি ভালোই জল আছে, অন্য জায়গা ফলসগুলোর তুলনায় তো অনেকই বেশি। এখানে আসবার সময় বাসের ডান দিকে ভারত বাংলাদেশের বর্ডার পড়েছিল, মানে পুরো কাঁটাতার যেটা আছে ফেন্সিং, সেইটা। ওটা হয়তো দেখানো ঠিক হবে না বলে আমি ওটার ভিডিও করিনি, তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এখান থেকে একটু দূরে আছে, তোমাদেরকে আশা করছি দেখালে সমস্যা হবে না। এই দূরের এই পুরো জায়গাটা বাংলাদেশ, আর আমাদের এদিকটা হচ্ছে ভারত। এই মধ্যখানে এখানে দেখো কাঁটাতার রয়েছে, ফেন্সিং। এখানে বাস জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য দাঁড়ায়, তারপর আবার বেরিয়ে যায়। এই জায়গাটাও খুব সুন্দর, শোভার জায়গা, ভালো জায়গা। চলো, 3:45 আমরা এসে পৌঁছলাম ডাউকি। মাউলিনলং থেকে এই অবধি জার্নিটা কিন্তু খুব সুন্দর। চলো এবার এখানে যাই আগে বোটিং করতে। হাতে সময় থাকলে তোমাদেরকে আশপাশটা একটু বুঝিয়ে বলবো। অনেকে বলে ডকি, অনেকে বলে ডাউকি। এখানে রয়েছে ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি। এদিকে দেখো প্রচুর দোকানপত্র রয়েছে, তোমাদের যদি দেখাই, দেখো প্রচুর দোকান রয়েছে। এখানে একটা উঁচু উঁচু স্টেপের সিঁড়ি আছে। ওই মেন রাস্তা হচ্ছে ওই ওপরটা, ওখান থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে। এখানে কাউন্টার রয়েছে, আর এদিকে হচ্ছে বোট। এখানে রেট হচ্ছে 800 টাকা পার বোট। 3 জন এখানে উঠতে পারবে, 45 মিনিট টাইম। এখানে ফিক্সড কাউন্টার। এইটা হচ্ছে লোকাল হ্যাট, এখানকার লোকাল টুপি বেতের। এখানে ভালো জিনিস, অনলাইন পেমেন্ট হয়। বিল দিল, এটা যেহেতু ডাউকি ট্যুরিজমের, এখানে বিল পাওয়া গেছে। আসল নকল জানি না, পেয়েছি, এটাই অনেক। এটাই হচ্ছে বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার। ওই দেখো, আগে তার দেওয়া ছিল না, কিন্তু এই যে দড়ি বাঁধা আছে, আগে এগুলো ছিল না, এগুলো এখন নতুন করেছে। চলো পরে তোমাদেরকে দেখাবো যখন নামবো, আগে বোটে যাই। আমাদের লোক চলে গেছে। এই সাইডে জলগুলো তুলনামূলক পরিষ্কার, একটু ভেতরের দিকে গেলে জলগুলো একটুখানি কাদা গোলা হতে পারে। दिस मार्च जनवरी हाँ। फिर बहुत क्लीन वाटर बहुत क्लीन वाटर होता है। ये पूरा नीचे दिखता है। आगे ये 25 फुट आगे पूरा दिखते सर। 25 फुट? हाँ 25 फुट आगे पूरा दिखते हैं। बाप रे। डाउकी, ये डाउकी है। हाँ डाउकी उमगोट रिवर। उमगोट रिवर। हाँ। ये आलोक डिस्ट्रिक्ट है ना, ये काशी हिल, ये पूरी ये जयंती हिल। जयंती हिल है। जयंती हिल ये डाउकी। ओके। आप कहाँ से है? डाउकी। डाउकी कहाँ से? ये जयंती हिल से। हाँ जयंती हिल, ये डाउकी है। দেখো ডাউকি ব্রিজ, এই ব্রিজটা দিয়ে আমরা উপর দিয়ে এলাম। এই ব্রিজের চলাকালীন কোনো রকমের ছবি ভিডিও অ্যালাউ নয় বলে তোমাদেরকে দেখাতে পারিনি। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের
এই পাথরগুলো দেখে মনে হচ্ছে না এখানে কোনো একটা চিপ দেওয়া রয়েছে? আমরা যেমন টেবিল চেয়ার বা কিছু একটা লুজ হলে আমরা তলে একটা চিপ লাগিয়ে দিই, সেরকম টাইপের চিপ মনে হচ্ছে পুরো। এইখানে চাইলে ক্যাম্পিংও করতে পারো। আমাদের এই দাদা বলছে মোটামুটি ওই 2500 টাকা 2250 টাকা এরকম নেয়, তোমরা এখানে এসে থাকতে পারবে। তার মধ্যে বোটিং প্লাস ক্যাম্পিং, বনফায়ার এগুলো ধরা থাকে, ফুডিং ধরা নেই, ফুডিংটা এক্সট্রা। এটা আমি যদি কোনো কন্ট্যাক্ট ডিটেলস পাই তোমাদেরকে জানাবো। এই জায়গাটা দারুণ সুন্দর লাগছে দেখো। এই মেঘালয় সিরিজ যদি ভালো চলে তোমাদেরকে আমি এখানে এসে থেকে দেখাবো, দারুণ লাগছে। ও এই দেখো, এবার দেখো জলের তলায় পাথর, হ্যাঁ এই দিকটা দেখো, এবার পুরো পরিষ্কার বয়ে যাচ্ছে। এখানে জলটা একটুখানি মানে অগভীর, সেই জন্য এত ভালো বয়ে যাচ্ছে পুরো আমাদের একদম বোটের এখান থেকে। দেখো স্বপ্ন পূরণ হয়ে গেল একটা, লাস্টবারও দেখতে পাইনি, এবার দেখতে না পেলে খারাপ লাগতো। এই দেখো উমগড় নদীর সোর্স, এটা এখান থেকে জলটা আসছে, দারুণ ফোর্সে ঝর্ণার জল। এটা দেখে দারুণ লাগলো, চারদিকটা দেখো দারুণ সুন্দর। আর তার উপরে এই যে ক্লিয়ার ওয়াটার দেখতে পেয়েছি, মন শান্তি হয়ে গেছে। লাস্টবার দেখতে পাইনি বলে দুঃখ ছিল। আর আজকেও যেখানে জল বেশি ডিপ ওই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছিল না, এই জায়গাটা জল একটুখানি কম গভীর বলে এখানটা ভালো করে বয়ে যাচ্ছে, দারুণ লাগছে দারুণ। चाहे आधी आए रे चाहे मेघा छाए रे अकुल दरियार बुझी कुल नाय रे ओरे ओ प्राण बंधु আমার পরাণ রে আমি দাঁড়িয়ে আছি ভারতের মাটিতে, ওদিকে হচ্ছে বাংলাদেশের মাটি। এ দেখো লেখা সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার আহেড, অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। অন্য সময় এই সাইডে অনেক ভেন্ডার থাকে, আচার বা বিভিন্ন রকমের ফল এসব বিক্রি করে, তবে আজকে সেভাবে দেখতে পাচ্ছি না। ওদিকে দেখো বেঞ্চ আছে, ওখানে বসে সবাই এইদিকে দেখে। তারপরে বাংলাদেশের সাইডে যে জলটা আছে, এই যে জায়গাটা, এটা পুরো হচ্ছে জাফলং। বাংলাদেশের সাইডের জলের কিন্তু বোটিং হয়। ওদের বোট এখানে দেখা আছে না? এখানে দেখতে তো পাচ্ছি না, দেখতে পেলে তোমাদেরকে দেখাতাম, এখানে ওদের বোট থাকে। আমাদের গাইড দিদি বললেন এই জাফলং সিলেট ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ে। আমি জানি না, ওনার কথা শুনেই তোমাদেরকে বলছি। চলো এবার এখানে একটা দুটো ছবি তুলে ওপরে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হবে। এনি টাইম ডাউকির বোটিং একটা দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা জল পরিষ্কার পাও কি না পাও এটা অতি অবশ্যই করো। জল পরিষ্কার পেলে তো নো ডাউট মানে খুশির কোনো ঠিকানা থাকবে না, কিন্তু যদি জল নোংরাও থাকে না, এত ছবি তুলবে এত ভিডিও তুলবে, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে। আমাকে আমাদেরই গ্রুপের একজন ডাকলো এই ভিউটা তোলার জন্য, কিন্তু মোবাইলে ভালো আসবে না, তাও জুম করে দেখাই। সূর্য জলের মধ্যে রিফ্লেকশন পড়ছে, দারুণ লাগছে চোখে দেখতে। এখানে খাওয়া দাওয়ার প্রচুর দোকান দেখো রয়েছে। দেখো দাম হয়তো একটু বেশি হবে, একদম রিমোট প্লেস বলে। ফল রয়েছে, লস্যি, চা, কফি হয়তো সব পাওয়া যাবে। हेलो फ्रेश जूस पाइनएप्पल ऑरेंज नहीं कॉफी ढूंढ रहे हैं, कॉफी होगा। তোমাদেরকে সাইট সিনের প্রথম দিন আমি একটা কথা বলেছিলাম যে মেঘালয়ে তিনটে ইম্পর্টেন্ট পাহাড় রয়েছে, জয়ন্তিয়া, খাসি আর গারো। আমরা মেনলি খাসির দিকেই ঘোরাঘুরি করছি। ইনফ্যাক্ট এই যে ডাউকি সেটা পুরো খাসি আর জয়ন্তিয়ার বর্ডারের মধ্যে পড়ে, কারণ আমরা যে পাহাড়ে এখন রয়েছি সেটা হচ্ছে জয়ন্তিয়া পাহাড়, ব্রিজের ওপারটা হচ্ছে খাসি পাহাড়। এবার অনেকে বলে এটা ওয়েস্ট খাসি, অনেকে অন্য কিছু বলে, কিন্তু ডাউকিয়া অ্যাকচুয়ালি জয়ন্তিয়া পাহাড়ের পার্ট। এবার আমরা যতগুলো সাইট সিন এখনো পর্যন্ত করেছি সব কিন্তু খাসিতে। এই একটাই জায়গা যদি টেকনিক্যালি বলো আমরা এসেছি জয়ন্তিয়া। এছাড়াও জয়ন্তিয়াতে কিন্তু আরও ভালো ভালো জায়গা আছে। যদি অফবিট জায়গা বলো তাহলে হচ্ছে স্নোং পেডং, এছাড়া তোমার ফিফি ফলস, ক্রাংসুরি, দুর্গা মন্দির আছে যেটা 51 শক্তিপীঠের অন্তর্গত, বা জয়ন্তী মন্দিরও বলে। অনেক জায়গা আছে, ওটাকে নার্তিয়াং সার্কিট বলে। এই পুরো জায়গাটা তোমরা যদি চাও ঘুরে দেখতে পারো। আমি তোমাদেরকে ট্যুর গাইড ভিডিওতে এই সব জায়গা দেখাবো, যদি না ওই ফুটেজগুলো করাপ্ট হয়ে গিয়ে থাকে। অ্যাকচুয়ালি প্রায় সব কটা ফাইলে আমি রিকভার করে নিয়েছি,
কিছু ফাইল আছে মিসিং, সেই জন্য আমার টেনশন যে তোমাদেরকে কথা দিতে পারছি না, আদারওয়াইজ তোমাদেরকে ভালো করে দেখাবো। এখানে একটা কফি নিলাম, ব্ল্যাক কফি 20 টাকা, ঠিকই আছে দাম। অতএব কি দাঁড়ালো, ডাউকি শুধু ভারত বাংলাদেশের বর্ডার না, ডাউকি মেঘালয়ের মধ্যেও দুটো পাহাড়ের বর্ডার, জয়ন্তিয়া আর খাসি। এই কফি নিয়ে হাঁটা পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা। তোমাদের এই ট্যুরটা কেমন লাগলো, শিলংয়ের ছোট্ট ট্যুর? লোকাল সাইট সিনটা নিয়ে একটু কনফিউশনে আছি। এই যে রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে ডান হাতে পড়বে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের রোড বর্ডার তামাবিল, আর বাঁ দিকে ঘুরলে জয়ন্তিয়া হিলে নার্তিয়াং সার্কিটের দিকে চলে যাবে, ক্র্যাংশুরি ওয়াটারফলস, ফিফি ওয়াটারফলস, এছাড়া 51 শক্তিপীঠের অন্তর্গত জয়ন্তী বা দুর্গা মন্দির রয়েছে, ওই জায়গাগুলো দেখতে পারবে। এগুলো রিজার্ভ গাড়ি করে এলেই পসিবল, বা তোমরা যদি স্কুটি বা বাইক ভাড়া করে আসো সেগুলো হলে পসিবল। চলো 5:15 আমাদের বাস ছাড়লো। এইটা হচ্ছে আমাদের বাসের গ্রুপ। কেমন লাগলো আপনাদের সবার এই ঘোরাটা, কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে, সঙ্গে আপনাকেও পেয়েছি, আরো ভালো লেগেছে। আর আপনার গল্প শুনতে শুনতে এলাম, জার্নিটা খুব মানে বুঝতেই পারলাম না, জার্নিটা খুব সহজ মনে হলো। ছবিটা নিই। হ্যাঁ পার্কের মতন এত সুন্দর জায়গা। দাদা আবার কি পরে হবে নাকি এই ট্যুর? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আবার হবে, আবার হবে। আপনার ব্লগ দেখবো, থ্যাংক ইউ। আপনার সঙ্গে আবার চেষ্টা করব। আপনি যদি অন্য কোথাও যান আমরাও দেখবো, যোগাযোগ করব। গুড নাইট। গুড নাইট। গুড নাইট দাদা। এই তো অলরেডি গুড নাইট হয়েই গেছে। আজকে রাত্রে খাবার ডিম তড়কা 80 টাকা, 3টে রুটি 30 টাকা, এদিকে 2টো মিষ্টি 15 টাকা করে 30 টাকা। তো আমরা 8:57 মানে 9টা নাগাদ এসে পৌঁছেছিলাম পুলিশ বাজার। রাস্তায় আসবার সময় অল্প একটু জ্যাম পেয়েছিলাম। টোটাল যদি জার্নি টাইম বলি তাহলে মোটামুটি 3 ঘন্টা 45 মিনিট, 4.25 ঘন্টা। আজকের ট্যুরের যদি কথা বলি, আজকের ট্যুর খুব ভালো কেটেছে। ডাউকিতে ওরকম ক্লিন ওয়াটার দেখতে পেয়ে আমি দারুণ খুশি হয়েছি, বিশ্বাস করো। কাল করেছিলাম সৌরাজ চেরাপুঞ্জি সাইডে, আজকে করলাম মাউলিন লং ডাউকি সাইডে। এবার আগামীকাল করার কথা ছিল হচ্ছে লোকাল সাইট সিন। আমি সকালে টাকা দিয়ে এসেছিলাম, যেমন তোমাদেরকে বললাম। আমার কাছে স্লিপও রয়েছে কালকের। আমাকে বলেছিল 6টার পরে ফোন করতে, আমি ফোন করলাম, বললো বুকিং হয়নি, তোমার টাকা রিফান্ড হয়ে যাবে। আমার মোবাইল নাম্বার নিল, কালকে সকালে হয়তো ট্রান্সফার করে দেবে। এবার আমি যদি লোকাল সাইট সিন গাড়ি নিয়ে করি রিজার্ভ করে, তাহলে আমার পড়বে 2000 টাকা। উমিয়াম লেক নিয়ে করলে 3000 টাকা। লোকাল সাইট সিনে যে জায়গাগুলো দেখাবে তার মধ্যে যেগুলো আমার মনে পড়ছে, ডন বস্কো মিউজিয়াম, তোমাদেরকে ভেতরে কিছু দেখাতে পারবো না। ওয়ার্ডস লেক আমি এই এমটিডিসির অফিসে যাতায়াতের সময় রোজই দেখছি, প্লাস যে কোনো সময় গিয়ে হেঁটে তোমাদেরকে দেখাতে পারি। শিলং পিক এখন মেঘলা ওয়েদারের জন্য ভালো ভিউ আসছে না। এলিফ্যান্ট ফলস যেটা খুব ভালো পয়েন্ট, কিন্তু এখন ওখানে জলই নেই। এছাড়াও এয়ারফোর্সের মিউজিয়াম আছে যেখানে ভিডিও করা যাবে না। আর বাকি রইল উমিয়াম লেক বা বড়াপানি, সেটা 500 টাকার যে সাইট সিন প্যাকেজে আছে সেটাতে গেলে শুধু রাস্তার ওপরে ভিউ পয়েন্ট থেকে দেখাতো, নিচে নিয়ে যেত না। মানে যেখান থেকে বোটিং করা যায় বা লেকের জল ছুঁতে পারবে এরম জায়গায় নিয়ে যাবে না। আর আমি যদি গাড়ি রিজার্ভ করি, সে আমাকে বোটিং পয়েন্টে নিয়ে যাবে। এবার বোটিংয়ের ওখানে নিয়ে গেলেও আমি তো বোটিং করতে পারবো না, কারণ আমি যা শুনলাম এখানে শেয়ারিং হয় না। এবার সেই সব মিলিয়ে জিনিসটা পুরো গুলিয়ে গেছে। এবার যদি বলি আমি তাহলে কি করব, আমি এখন যেটা ভাবছি, কালকে হয়তো এখান থেকে ডিরেক্ট বাস ধরে শিলিগুড়ি বেরিয়ে যাব, শিলিগুড়ি থেকে পরের দিন বাস ধরে সোজা কলকাতা। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধে নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।